ওরে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে না কিছু মনে করবেন না, আজকাল গানের এরকমই অবস্থা হয়েছে। আগেকার গান আর এখনকার গান না না কিছু কিছু গান অবশ্যই ভালো হচ্ছে। সেই সময় আমার বাবার কণ্ঠে গান শুনতাম, মায়ের কণ্ঠে গান শুনতাম, মানে এই ছায়াছবির গানের কথা বলছি। এখন একটু একটু পাল্টে গেছে। যেমন আমার বাবার কণ্ঠে এমন গান শুনতাম, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এইসব গানের প্রাণ ছিল, রস ছিল, এই বাংলাদেশেরই গান। আবার মায়ের কণ্ঠে এমন গান শুনতাম, কথা বলো না বলো ও গো বন্ধু। আবার বশির আহমেদের গান অনেকের মনে দাগ লেগে আছে, এমন একটা গান, ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা। আর এখনকার গান দেখবেন সিনেমা হলের পর্দা যখন খোলে নায়িকাগুলো দাপাতি দাপাতি আসে আর এসেই কোচে কোচে লাথি মারে। কিছু মনে করবেন না, এটা নায়ক নায়িকার দোষ নয়, আমাদের পরিচালকদের দোষ। না না, সব পরিচালক যে এইরকম তা নয়। আসুন, গানের ধারাও পাল্টে গেছে, নাচও পাল্টে গেছে। কেমন? ওরে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে না কিছু মনে করবেন না, আজকাল গানের এরকমই অবস্থা হয়েছে। যেমন সবাই জানে পাগলু থোড়া সা করলে, এইভাবে কেউ দাপাবেন না, মাজার বল বিয়ারিং। আপনি একটি চুটকি বলবেন আপনার কাউন্টারে, তানিয়া আপনি একটি চুটকি বলবেন। মিজান শুরু করুন। গিন্নি গেছে বাপের বাড়ি, সকালবেলা কাজের ছেলেটাকে বললাম হোটেল থেকে পরোটা ভাজি আর দোকান থেকে পেপারটা নিয়ে আসবি। নাস্তা করার পরে বলছি যে এই আব্দুল, এই পেপার তো ঝাপসা ঝাপসা লাগে রে বাবা, চশমাটা দে। আঙ্কেল, আপনি পেপার পাইলেন কোথায়? আপনার হাতে তো পরোটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাস্তা করলাম কি দিয়া? টুম্পা আমাকে পারান না, আরেক পাড়ার রাস্তা দিয়ে হাঁটতেছে আর গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে। হঠাৎ করে পাশের দোতলা থেকে কে জানে এক বালতি পানি তার গায়ে ঢেলে দিল। টুম্পা তো ভীষণ রেগে গেছে, আরে মিয়া গায়ে পানি ঢেলে ভিজে দিলেন কেন? পানি ঢালি নাই, আগুনটা নিভে দিছি। প্রেমিক প্রেমিকা গল্প করছে, প্রেমিকা বলছে এই আমরা আগামী সপ্তাহ থেকে প্রতিদিন সিনেমা দেখবো। হ্যাঁ দেখবো। তারপরের সপ্তাহ থেকে আমরা প্রতিদিন চাইনিজ খাবো। হ্যাঁ খাবো। এই তারপরের সপ্তাহ থেকে আমরা প্রতিদিন শপিং করবো। প্রেমিক বলছে এবার তুমি দেখবে। এর পরের সপ্তাহ থেকে প্রতিদিন আমরা হাইকোর্ট মাজারে যাব। কেন? ভিক্ষা করতে। রবিন ভাই একদিন ঘুম থেকে উঠে তার বউ এসে বলতেছে, হ্যাঁ গো বলো তো আজকে কি বার? কি আবার মঙ্গলবার? উফ, আমি জানতাম তুমি ভুলে যাবে। আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক 25 বছর আগে এই দিনটিতে আমাদের বিয়ে হয়েছিল। তা আজকে পালন করবে না? নিশ্চয়। আসো আমরা দুজন দাঁড়াইয়া 2 মিনিট নীরবতা পালন করি। নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে বেড়াতে, সকালবেলা টুথপেস্ট দেওয়া হয়েছে দাঁত মাজার জন্য। বোকা জামাই টিপে টিপে পুরোটা খেয়ে ফেলছে। শ্বশুর বাড়ির লোকজন জামাই ছোট ভাইয়ের কাছে বিচার দিচ্ছে, আপনার বাইরে টুথপেস্ট দিলাম, ও তো পুরাটাই টিপে টিপে খেয়ে ফেলছে। তো জামাই ছোট ভাই বলছে, আর কোয়েন না, ও যে বোকা, আপনারা তো যাই না শুনেই মাইয়া বিয়ে দিচ্ছেন। চিন্তা করে দেখেন কত বড় ব্যাকল। আর একটা টুথপেস্ট পাউরুটির লগে বড়ায় বড়ায় খাইতে হয়, গাদা এইটাও জানে না। আমাকে পাড়ার কিসলু ভাই নতুন বিয়ে করছে, তো বিয়ে করার পর তার বউরে বলতেছে, হ্যাঁ গো এখন থেকে আমি তোমাকে যতবার আদর করব ততবার তোমাকে 10টা করে টাকা দিব, আর তুমি সেই 10 টাকা একটা বাক্সতে জমাবে। তো আচ্ছা ঠিক আছে। তো এইভাবে টাকা জমাইতেছে জমাইতেছে, হঠাৎ করে তাদের অনেক টাকার দরকার পড়ছে। তো টাকার বাক্স খুলতে দেখে অনেক 500 টাকা 1000 টাকার নোট। এত টাকার নোট দেখে তো কিসলুয়ের মাথা গরম হয়ে গেছে, আরে এইসব টাকা তো আমি দেই নাই। তার বউরে জিজ্ঞাসা করতেছে, এই টাকাগুলো তো আমি দেই নাই। বউ বলতেছে, সবাইকে তোমার মতো কিপটে নাকি? চমৎকার। আমরা এখন বিচারকদের রায়ের অপেক্ষায় আছি। তুমি যাও, আমাদের রেজাল্ট মনে হয়ে গেছে। 4 জন বিজ্ঞ বিচারকের যে সম্মিলিত পয়েন্ট, তাতে দেখা যাচ্ছে যে মিজান দৌলত
যিনি আছেন তিনি পেয়েছেন সর্বমোট 137 নম্বর, তানিয়া আক্তার চিনি পেয়েছেন 136 নম্বর, অর্থাৎ মাত্র 1 পয়েন্টের জন্য মিজান সাহেব এগিয়ে গেছেন তানিয়া আক্তার চিনির থেকে।